টানা ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের মর্মান্তিক ঘটনায় পৃথক দুই স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ থানা চশমা হিল এলাকায় পাহাড়ে মাটি ধসে সুমাইয়া নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। একই সময় জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ে মাটি চাপা পড়ে ঘর ধসে প্রাণ হারায় মাত্র 10 মাস বয়সী আরেক শিশু। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় 10টার দিকে চশমা হিল এলাকায় নিজ ঘরে বসে মোবাইল ফোন দেখছিল সুমাইয়া। এ সময় টানা বৃষ্টির কারণে পাশের পাহাড়ের একটি অংশ ধসে তার বসতঘরের ওপর পড়ে। মুহূর্তে ঘরটি মাটি চাপা পড়ে গেলে সুমাইয়া গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে সুমাইয়াকে উদ্ধার করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে। এদিকে একই দিনে জঙ্গল সলিমপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে 6 নম্বর সমাজ এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি বসতঘর বিধ্বস্ত হয়। এতে ঘরের ভেতরে থাকা মইনুদ্দিনের 10 মাস বয়সী সন্তান মাটি চাপা পড়ে মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। চশমা হিলে নিহত সুমাইয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। মাস থেকে 20 মাস আমি মেয়র হয়েছে, আপনারা দেখেছেন কি পরিমাণে স্ট্রিক্টলি আমরা মেনটেন করেছি। কোনো পাহাড় কাউকে কাটতে আমরা দিই নেই। এখন আমরা বদ্ধপরিকর যে কাউকে কোনো পাহাড় আমরা কাটতে দিব না। কেউ যদি কোনো এভিডেন্স কেউ আমাদেরকে দিতে পারে কেউ কাটছে, সাথে সাথে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এবং ইতিমধ্যে আমরা একটা জায়গায় দেখেছি পাহাড় কাটতে চেয়েছিল, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। কাজে যারা বসবাস করছে অবৈধভাবে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব তারা যাতে একটা ঝুঁকিহীন জায়গায় তারা চলে আসে। প্রতি বছর বর্ষার মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পাহাড়ে পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করা এবং আগম সতর্কতা জোরদারের উপর গুরুত্ব দিয়ে আসছেন। তবে সচেতনতার ঘাটতি ও নানা বাস্তব কারণে এখনো অনেক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় ঘেঁষা বসতিতে বসবাস করছেন।